জিরান্ড, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ, এই তিনটের ব্যবহার জানতে হবে। ছোট্ট করে বলে দিচ্ছি যে জিরান্ড কি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়। পার্টিসিপল কি, পার্টিসিপলে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়। আবার ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল আর একটা হতে পারে ভার্বের যেটা থার্ড ফর্ম বলি আমরা, সেটা যোগ করে হয়। এটাকে বলা হয় যে প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে বলা হয় যে পাস্ট পার্টিসিপল। তাহলে কি করে কি পার্থক্য বুঝবো? জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ নাউন, অর্থাৎ জিরান্ড নাউনের মতো কাজ করে, মানে বিশেষ্য যেটাকে মানে নাম বোঝায়। আর পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল কি হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে দোষ, গুণ, অবস্থা, এই সমস্ত গুণাবলী প্রকাশ করে, সেটা হচ্ছে পার্টিসিপল। আর ইনফিনিটিভ যেটা, ইনফিনিটিভ হচ্ছে ভার্ব, ভার্বের সঙ্গে টু প্লাস আবার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। আমাদের যেটা গন্ডগোল হয়ে যেতে পারে সেটা হচ্ছে ইনফিনিটিভের সঙ্গেও পার্টিসিপেল অনেক সময় গন্ডগোল হয়ে যায়, বা জিরান্ডের সঙ্গে হয়তো গন্ডগোল হবে না, কিন্তু পার্টিসিপেলের সঙ্গে ইনফিনিটিভের গন্ডগোল হতে পারে যে কোনটাকে আমি পার্টিসিপেল করব, কোনটাকে আমি জিরান্ড করব। তাহলে তার আগে কিন্তু বাংলা সেন্সটাকে তোমাকে বুঝতে হবে। পার্টিসিপল মানে কি বললাম, যে ইট অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেখানে অ্যাডজেক্টিভ মনে হবে, গুণাবলী প্রকাশ করছে, বিশেষণ মনে হচ্ছে, তখন সেই জায়গাতে আমাকে পার্টিসিপল প্রয়োগ করতে হবে। তো প্রথমে জিরান কি বললাম, জিরান ভার্বের সঙ্গে আইনি যোগ করে যেটা হয় সেটাকে বলা যায় জিরান, অর্থাৎ এটা নাউনের মতো কাজ করে। যেমন ধরো ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, এর সঙ্গে তুমি যদি আইএনজি যোগ করো তাহলে কি হচ্ছে ওয়াকিং, এর সঙ্গে আইএনজি যোগ করলে হচ্ছে ওয়াকিং। যখন কন্টিনিউয়াস অর্থে বোঝাবে ওয়াকিং, ইজ ওয়াকিং, তখন সেটা অবশ্যই ভার্ব। কিন্তু নর্মালি হচ্ছে যেমন হাঁটা, এই ওয়াকিং হাঁটা যেটা, এটা হচ্ছে একটা নাউন। যেমন এখানে লেখা আছে সাঁতার, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ করলে সুইমিং হয়। তাহলে এখানে যে সুইমিং সেটা হচ্ছে কি জিরান, মানে এটা নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে যে সাঁতার আমার প্রিয় প্রিয় ব্যায়াম, মানে কি সুইমিং হয়, সাঁতার হয়, ইজ মাই প্রিয় মানে যে ফেভারিট এক্সারসাইজ। তাহলে এখানে কি হলো, এখানে যে সুইমিংটা এটা কিন্তু নাউন, মানে এটা ভিউ জিরান। আসবে না, FAVOU। হুম, FOVURIT, এবং হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ এ কি সাবজেক্ট, এবং সেই সঙ্গে হচ্ছে সুইমিং কি, এটা হচ্ছে একটা জিরান। পরেরটা যেটা দেওয়া আছে দেখো, যে সে অঙ্কনে ভালো, সে অঙ্কনে ভালো, এখানে সাবজেক্টটা কিন্তু হচ্ছে স্যার হি। ওই প্রথমটা যদি উল্টে লেখা হয়, মাই ফেভারিট এক্সারসাইজ ইজ সুইম, এরকম। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। সে অঙ্কনে ভালো, তাহলে কি হচ্ছে যে এখানে যে অঙ্কন কথাটা লেখা আছে, এই অঙ্কনটাও কিন্তু হচ্ছে জিরান্ড এবং এটাও কিন্তু হচ্ছে একটা নাউন। কিন্তু এখানে যে জিরান্ডটা হচ্ছে সেটা কি, এক মিনিট দাঁড়াও তো। তাহলে এখানে যে অঙ্কনটা আছে সেই অঙ্কনটা কি কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। সে কিসে ভালো, মানে কি বা কাকে বা কারে বা কিসে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে আগের যেটা যে সুইমিং হলো সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো, এখানে যেটা অঙ্কন আছে এটাও জিরান্ড, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে কি করবো, যে সে হয় ভালো, সে হয় ভালো মানে হি ইজ গুড অ্যাট অঙ্কন, অঙ্কন মানে হচ্ছে ড্র, মানে হচ্ছে অঙ্কন মানে ভার্ব, তার সঙ্গে হচ্ছে কি ড্রয়িং, তাহলে হি ইজ গুড অ্যাট ড্রয়িং। ফিট থাকতে দৌড়ানো একটি ভালো ব্যায়াম, ফিট থাকতে দৌড়ানো একটি ভালো ব্যায়াম। এখানে দুটোর অ্যাপ্লিকেশনই হবে, জিরান্ডেরও অ্যাপ্লিকেশন হবে এবং সেই সঙ্গে হচ্ছে ইনফিনিটিভও হবে। যে ফিট থাকতে মানে টু স্টে ফিট প্রথমেই করে দিতে পারো, বা এটাকে পরেও করতে পারো, বা এটাকে দৌড়ানো, যেটা এটাকে সাবজেক্ট হিসেবে লিখতে পারো, যে দৌড়ানো হয় একটি ভালো উপায়, মানে রানিং, রানিং ইজ, রানিং হয়, রানিং ইজ এ গ্রেট বলতে পারো বা গুড বলতে পারো, গ্রেট ওয়ে। বেস্ট প্রসেস লিখলে হবে স্যার? বেস্ট কেন বলবো, একটা ভালো উপায় বলেছে, সব থেকে ভালো তো বলে। রানিং ইজ এ গ্রেট ওয়ে, গ্রেট মানে সবসময় আমরা মহান হিসেবে ব্যবহার করি, মহান না বলে গ্রেট মানে বিশাল বা ভালো অর্থে ব্যবহার করা হয়। রানিং ইজ এ গ্রেট ওয়ে টু স্টে ফিট, থাকতে, টু স্টে ফিট, অর্থাৎ এই যে টু স্টে এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ তো বিকাম পরে লিখলে হবে আসছে না, টু আবার। বিকাম ফিট, হ্যাঁ, টু বিকাম ফিট। না বিকাম আবার কি, বিকাম হওয়া ওটা আলাদা জিনিস। সে নতুন ভাষা শিখনে আগ্রহী,
সে নতুন ভাষা শিখনে আগ্রহী। তাহলে এখানেও যে শিখনটা দেওয়া আছে না, এই শিখন, এটা হচ্ছে আমার নাউন। ঠিক আছে, অনেকে হয়তো এটা বলবে যে শিখতে মানে টু লার্ন করবে, টু লার্ন হবে না, অর্থাৎ এখানে শিখন যে কথাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার নাউন, অর্থাৎ লার্ন থেকে আসতে হচ্ছে লার্নিং। তাহলে সে হয় আগ্রহী, সে হয় আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড, হি ইজ ইন্টারেস্টেড, সে হয় আগ্রহী, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, ইন লার্নিং শিখনে, ইন লার্নিং নিউ ল্যাঙ্গুয়েজ। দেরির জন্য তারা ক্ষমা চেয়েছিল, দেরির জন্য তারা ক্ষমা চেয়েছিল। তাহলে তারা ক্ষমা চেয়েছিল, সাবজেক্ট কি, সেটা হচ্ছে দে। Apologized. অ্যাপোলাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া, তাহলে কি হবে, অ্যাপোলোজাইজড, দে অ্যাপোলোজাইজড ফর, দেরির জন্য, শুধু ফর লেট বললে হবে না, অর্থাৎ দেরি For হওয়ার being. জন্য, তাই ফর For being. বিইং লেট। ফর বিং লেট দে অ্যাপোলোজাইজ দিলেও তো হবে। হুম হুম। ফর বিং লেট কমা দে অ্যাপোলোজাইজড। আমি আমার দৌড়ানোর জুতো ভুলে গেছিলাম, আমি আমার দৌড়ানোর জুতো ভুলে গেছিলাম। তাহলে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আমি, ভার্ব হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ভুলে যাওয়া, তাহলে হচ্ছে আই, ভার্ব হচ্ছে ফরগট, আই ফরগট মাই রানিং শুজ। পরের সেন্টেন্সটা আমি 3-4 রকম করে বলবো, তাই একটু ভালো করে শুনে নাও। যে কিছু কাঠ সংগ্রহ করে দিগ্ভ্রান্ত নাবিক খুঁটিগুলি তৈরি করেছিলেন, কিছু কাঠ সংগ্রহ করে দিগ্ভ্রান্ত নাবিক খুঁটিগুলি তৈরি করেছিলেন। এই সেন্টেন্সটাকে দেখো, যে এটা আমার সিম্পল সেন্টেন্স আছে, কেউ যদি মনে করো যে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব, তাহলে যে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারো, যে দিগ্ভ্রান্ত নাবিক কিছু কাঠ সংগ্রহ করেছিলেন এবং সেগুলি দিয়ে খুঁটি তৈরি করেছিলেন, এটা করতে পারো। এটাকে বলা যে কম্পাউন্ড সেন্টেন্স। যে দিগ্ভ্রান্ত নাবিক সাবজেক্ট এটা আমার, তাহলে দিগ্ভ্রান্ত নাবিক কি হচ্ছে, যে এ সিপ্রেক্ট, এ সিপ্রেক্ট, WRECKET। এবার যদি তুমি এটা না মনে পড়ে, তাহলে তুমি কনফিউজড সেলার বলতে পারো, বা হচ্ছে পাজেল সেলার বলতে পারো। পাজেল মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া, বা হচ্ছে দিগ্ভ্রান্ত এখানেই বলতে পারো, বা আসল যেটা ওয়ার্ড সেটা হচ্ছে সিপ্রেক্ট, এ সিপ্রেক্ট সেলর কিছু কাঠ সংগ্রহ করেছিল, মানে হচ্ছে কি সিম্পল পাস্টে করলে কালেক্টেড, সংগ্রহ করেছিলেন মানে কালেক্টেড সাম উডস, সাম উডস, অ্যান্ড এবং তৈরি করেছিলেন, অ্যান্ড মেড খুঁটি তৈরি করেছিলেন, অ্যান্ড মেড স্টিক্স। খুঁটি ইংরাজি মেড স্যার, মেডের থেকে স্যার বিল্ড দিলে ভালো হয় না? একটা বিল্ডিং ফিল্ডিং তৈরি বিল্ড দিলে। আরে দাঁড়াও না, এইভাবে এত মানে প্রত্যেকটাতে এরকম করে বললে ডিস্টার্ব হয়, আমারও হচ্ছে বাকিদেরও হচ্ছে। তো a shipwrecked sailor collected some woods and made stakes with it, সেইগুলি দিয়ে, ঠিক আছে, with it এটা করলাম। যদি ধরো দেখা যায় যে স্টেক মানে খুঁটি ইংরেজি তোমার মনে পড়ছে না ওই সময়, তখন কি করবে, পিলার করতে পারো, কিন্তু আসল খুঁটি যে ইংরেজি সেটা হচ্ছে স্টেক্সই হয়। এবার দেখো যে আরেকটা জিনিস, কালেক্টেড যেটা আছে সেটাকে যদি তুমি আইএনজি যোগ করে নিয়ে করে দাও, যে সংগ্রহ করে, ঠিক আছে, তাহলে কালেক্ট থেকে কি করবে, সেটা হচ্ছে কালেক্টিং করে দিতে পারো, যে হচ্ছে কালেক্টিং, COLLECTING, যে কালেক্টিং সাম উডস, এ shipwrecked sailor, a shipwrecked sailor made stakes with it। এটা গেল যেটা আমাদের আসল যে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, এটা এক্স্যাক্টলি করলে এটাই, যে কালেক্টিং সংগ্রহ করে, কালেক্টিং সাম উডস এ shipwrecked sailor made stakes with it, এটা হয়ে গেল। আর একটা জিনিস তুমি কি করতে পারো, সেটা হচ্ছে পার্টিসিপল করে করতে পারো, সেটা হচ্ছে যে দিগ্ভ্রান্ত সেলার সংগৃহীত কাঠগুলি দিয়ে, অর্থাৎ এই যে কিছু কাঠ সংগ্রহ করে লেখা আছে, বাংলা সেন্সে এরকম যদি বলি তাহলে হচ্ছে সংগৃহীত। সেটা কেমন, যেমন হচ্ছে ভাঙা, ভাঙা চেয়ার মানে কি ব্রোকেন চেয়ার,
সেরকম সংগৃহীত মানে কি কালেক্টেড, কিন্তু তার আগে একটা প্রিপোজিশন লাগাতে হবে, সেটা হচ্ছে উইথ কালেক্টেড। তাহলে আর একটা জিনিসও কি করতে পারি, যে এ শিপরেক্ট সেলার, এ শিপরেক্ট সেলার মেড stakes with collected stakes। এটা মানে হচ্ছে কি, যে বাংলা অর্থটা এটাই, যে সংগৃহীত কার্ডগুলি দিয়ে তৈরি করেছিল। A shipwrecked sailor made stakes with collected woods। একটা খুঁটি তৈরি করা, ঠিক আছে, খুঁটি তৈরি করা মানে বিল্ড কি হয়, বিল্ড মানে হচ্ছে কোনো কিছু নির্মাণ করা, ঠিক আছে, কোনো বিল্ডিং এর ক্ষেত্রে বলা হয় একটা স্ট্রাকচার কিছু, সামার একটা খুঁটি তৈরি করছে, এটা হচ্ছে মেক বলে, এটাকে মেকই হয়, তৈরি করাই হয়। তাহলে যত রকমের যা হয় তোমাদেরকে বলে দিলাম সব। এবার পরীক্ষার সময় চেষ্টা করবে যে যে প্যাটার্নে দেওয়া আছে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স থাকলে সিম্পল সেন্টেন্সের মতো করে যদি পারো নির্ভুল ভাবে তাহলে করবে। এবার দেখা গেল যে হয়তো তুমি আনতে পারছো না, তখন সেটাকে কমপ্লেক্সের মতো করে বা কম্পাউন্ডের মতো করে করতে পারো, একই অর্থটা যেন থাকে, কিন্তু এটাই যে একটু কমা হোক বা হয়তো স্ট্যান্ডার্ড সেন্টেন্স না হোক, কিন্তু যেন নির্ভুল হয় বাক্যটা, অর্থাৎ স্ট্রাকচারাল দিক থেকে বা টেন্সগত দিক থেকে যেন ভুল না হয়, তাহলে একটা তাও নাম্বার পাবে। আর যদি দেখা যায় যে তুমি যেমন ভাবে সেন্টেন্সটা আছে ওইভাবে করতে গিয়ে সেন্টেন্সের স্ট্রাকচারই চেঞ্জ হয়ে গেল, মানে ভুল হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন নাম্বার পাবে না। অসুস্থ হওয়া এড়াতে ফুটানো জল পান করা ভালো। অসুস্থ হওয়া এড়াতে ফুটানো জল পান করা ভালো। তাহলে এটা হবে ভালো, বা এটা হয় ভালো, এটা হয় ভালো ফুটানো জল পান করা, কি হবে, ইট ইজ বেটার, ইট It ইজ is good to drink boiled water or not to be ইট sick. ইজ বেটার, এটা হয় ভালো, টু ড্রিঙ্ক, ইট ইজ বেটার টু ড্রিঙ্ক বয়েলড ওয়াটার, ফুটানো জল, কেমন জল, ফুটানো জল। অর্থাৎ এখানে যে বয়েল কথাটা, এটা কি হচ্ছে, এই বয়েল এটা হচ্ছে কি, জিরান্ড না পার্টিসিপল, Participle. পার্টিসিপল বললাম না, যে Participle. পার্টিসিপল অ্যাক্টস অ্যাজ এ কি বলেছে, অ্যাডজেক্টিভ। তাহলে কেমন জল, ফুটানো জল, তাই হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল, যে ইট ইজ বেটার টু ড্রিঙ্ক বয়েলড ওয়াটার, বয়েলড ওয়াটার। অসুস্থ হওয়া এড়াতে, ঠিক আছে, টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড। এই যে হওয়া যেটা লেখা আছে, বিকামিং করে না, এটা কি বলে, গেটিং বলে, আই এম গেটিং লেট বলে, সেরকমই হচ্ছে হওয়া মানে হচ্ছে গেটিং, টু অ্যাভয়েড গেটিং সিক, বা হিল দিতে পারো বা সিক দিতে পারো। পরেরটা যেমন এখানে যেমন ফুটানো বয়েলড ওয়াটার হলো, সেরকম এখানেও আছে ভীত ছোট মেয়েটি, ভীত ছোট মেয়েটি দৌড়ে তার মায়ের কাছে পালিয়ে গেল, ভীত ছোট মেয়েটি দৌড়ে তার মায়ের কাছে পালিয়ে গেল। বাংলায় এটাকেই বলা হয়, ভীত ছোট মেয়েটি এটাকেই বলা হয় বিশেষণের বিশেষ্য, বিশেষ্যের বিশেষ্য, বিশেষ্যের বিশেষণ, সেরকমই হচ্ছে বিশেষণ। বিশেষণ মানে কি, কেমন ভীত, অর্থাৎ এখানে গুণাবলী বা অবস্থা একটা বর্ণনা করা হচ্ছে, তাই ভীত যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে পুরোটা ভীত ছোট মেয়েটি, তার মানে কি হবে, ভীত কি থেকে আসছে, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় পাওয়া যায়, ভয় পেয়ে যাওয়া, সেখান থেকে ফ্রাইটেন থেকে কি হবে, ফ্রাইটেইনড হবে, বা স্কেয়ার্ড হবে, স্কেয়ার্ড বলতে পারো, SCARED, স্কেয়ার্ড, বা দ্য ফ্রাইটেন্ড, তাহলে দ্য ফ্রাইটেন্ড, FRIGHTENED, দ্য ফ্রাইটেন্ড লিটল গার্ল। ঠিক আছে, ভীত ছোট মেয়েটি দৌড়ে তার মায়ের কাছে পালিয়ে গেল, দৌড়ে তার মায়ের কাছে পালিয়ে গেল। ভার্ব কি হয়েছে, দৌড়ে পালানো, রান থেকে হচ্ছে র্যান, হচ্ছে র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে টু হার মাদার। যাও বাবা, ছক্কাচ্ছে কেন। এবার আবার পরের সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, এই সেন্টেন্সটা খুব ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, পার্টিসিপলকে বোঝার জন্য, ঠিক আছে, পার্টিসিপলকে বোঝার জন্য।
এখানেই বলি যে বেশিরভাগ স্টুডেন্ট কি ভুলটা করবে, সবাই হচ্ছে টু ক্রস দা করবে, ঠিক আছে, টু ক্রস দা মাতলা রিভার, এটাই হলো যে অতিক্রম করতে, মানে তে বিভক্তি তে আছে বলে টু ক্রস করবে। কিন্তু এখানে টু ক্রস কেন হবে না সেটাই বলবো, এবং এখানেই ক্লিয়ার হয়ে যাবে যে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কোথায়। যে সেন্টেন্সটা কি আছে ভালো করে দেখো, যে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল, রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছে। এই সেন্টেন্সটা এক্সাক্ট যেটা আছে সেটা বলার আগে আমি আগে এর অ্যাক্টিভ সেন্সটা বলছি। অ্যাক্টিভ মানে এটা তো প্যাসিভ, তাই না, যে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে মাতলা নদী অতিক্রম করতে দেখা গেছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে। আমি এটাকে বলছি যে অ্যাক্টিভ সেন্স যদি বলি তাহলে কি বলবো, যে আমি দেখেছিলাম একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে, তাই তো, আমি দেখেছিলাম একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে, তাহলে কি বলবো, যে আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার, আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার। যেহেতু এটা একটা বিশেষ প্রজাতির নাম তাই ফার্স্টগুলো ক্যাপিটালে লিখবে, আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার। এটি মাতলা নদী অতিক্রম করেছিল, মানে সেন্টেন্স আবার একটা চেঞ্জ করছে, আলাদা করে একটা সেন্টেন্স লিখছে যে এটি মাতলা নদী অতিক্রম করেছিল, মানে ইট ক্রসড, ইট ক্রসড দ্য মাতলা রিভার, ইট ক্রস দ্য মাতলা রিভার। এই দুটো সেন্টেন্সকে যদি আমি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি বলবো, যে আমি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে মাতলা নদী অতিক্রম করতে দেখেছিলাম, তাই বলবো, তাই তো, যে আমি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে মাতলা নদী অতিক্রম করতে দেখেছিলাম। তাহলে যখন জুড়ে দেবো তখন কি হবে, আগে সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব, সেটা হচ্ছে দেখেছিলাম, মানে হচ্ছে আই স, এরপর হচ্ছে অবজেক্ট, মানে হচ্ছে ইয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার। এর পরেই যেটা হবে, আর একটা যে ভার্ব দেওয়া আছে এই যে ক্রস, সেটাই কি হয়ে যাবে, এটাই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ হচ্ছে ক্রসিং, ক্রসিং, ক্রসিং দ্য মাতলা রিভার। এবার এটা যদি বলে যে টু ক্রস দ্য মাতলা রিভার কেন হবে না, তার কারণ এখানে সেন্সটাকে বোঝার চেষ্টা করে, আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছিলাম কি অবস্থায়, মাতলা নদী অতিক্রম করা অবস্থায়, মানে মাতলা নদী অতিক্রম করছিল সেই রকম অবস্থায়। অর্থাৎ এখানে যে একটা অবস্থা বর্ণনা করছে, এই যে ক্রসিং, ঠিক আছে, এই ক্রসিং কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কি বললাম, যে পার্টিসিপেল অ্যাক্টস অ্যাজ এ অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহার করা হয়, তাই এখানে হচ্ছে টু ক্রস দা হবে না। যে আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘটা কি অবস্থায় ছিল, সে যে ক্রসিং অবস্থায় ছিল, মাতলা নদী অতিক্রম করা অবস্থায়, সেই সময় বাঘটাকে আমি দেখেছিলাম, আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার ক্রসিং দা মাতলা রিভার, টু ক্রস দা মাতলা রিভার হবে না। তাহলে এইটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে, আই স এ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে আমি একটা আমার রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখেছিলাম, এটা হচ্ছে সাবজেক্ট আমার, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, মানে দেখা গেছিল তাই বলছি, তাহলে অবজেক্টটা আগে আসবে, তার মানে কি হবে, এ রয়্যাল বেঙ্গল টাইগার আগে আসবে, তাহলে এ রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গেছিল, তাহলে কি হবে, ওয়াজ, was shown ওয়াজ সিন। shown seen by এবার me. দেখো এখানে বাই মি, এই সেন্টেন্সে আই থাকলে বাই মি হবে, কিন্তু আমার দ্বারা বা এরকম তো বলেনি, তো কিছু দেবো না, দেখা গেছিল এ রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ সিন, দেখা গেছিল, ক্রস